Dear students, our today's discussion about oral cavity. Oral cavity is the first part of the digestive tube and it extends from the lips to the oropharyngeal isthmus. Lips to the oropharyngeal isthmus পর্যন্ত oral cavity extend করে. Commonly used for ingestion of food and fluids. And divided into two parts. Oral cavity ke amra duto parte bhag kori. One is vestibule of the mouth, another one is the oral cavity proper. প্রথমে আসি vestibule of the mouth. Vestibule of the mouth is a narrow space which lies between the lip and teeth. Vestibule of the mouth এর boundary যদি আমরা দেখি বাইরের দিকে আমরা পাবো বাইরের দিকে পাবো লিপ, বাইরের দিকে থাকবে লিপ অ্যান্ড চিকস অ্যান্ড ভিতর দিকে আমরা পাবো টিথ অ্যান্ড গাম। above and below formed by the reflection of mucous membrane from lip and cheeks to the gum. লিপ অ্যান্ড চিক যে মিউকাস মেমব্রেন দিয়ে কাভার থাকে সেখান থেকে রিফ্লেকশন হয়ে টিথ অ্যান্ড গামে যাবে। অ্যাবভ অ্যান্ড বিলোতে এই জিনিস মিউকাস মেমব্রেন দিয়ে কাভার থাকে। অ্যান্ড ল্যাটারাল ওয়াল ইজ ফর্মড বাই দ্য চিকস। চিকের মধ্যে মেইন মাসেলস আমরা পাই বাক্সিনেটর মাসেল থাকে। তাহলে এই জায়গাটাকে আমরা বললাম vestibule of the mouth. When mouth is open, freely communicates with the oral cavity proper. Open mouth এ দেখা যায় vestibule freely communicate with oral cavity proper. আর যখন মাউথ ক্লোজড থাকে তখন টিথ আপার জো লোয়ার জো টিথগুলো একটা আরেকটার সাথে অক্লুডেড অবস্থায় থাকে, তখন অনলি রেট্রোমুলার রিজিয়ন বা রেট্রোমুলার রিজিয়ন দিয়ে এই vestibule of the mouth আর oral cavity proper এর কমিউনিকেশন থাকে। রেট্রোমোরাল রিজিয়ন, এই রেট্রোমোরাল রিজিয়ন কোথায় থাকে? ইট ইজ দ্য গ্যাপ বিহাইন্ড থার্ড মোলার টিপ অ্যান্ড রেমাস অফ দ্য ম্যান্ডিবল। থার্ড মোলার টিপের পিছনে এই জায়গাটাকে আমরা বলি রেট্রোমোলার রিজিয়ন। এন্টায়ার ভেস্টিবিউল ইজ লাইন্ড বাই দ্য মিউকাস মেমব্রেন এক্সেপ্ট টিথ। হোল অফ দ্য ভেস্টিবিউল মিউকাস মেমব্রেন দিয়ে লাইন থাকে, শুধুমাত্র টিথ মিউকাস মেমব্রেনে, টিথে কোনো মিউকাস মেমব্রেনের লাইনিং থাকে না। ভেস্টিবিউল অফ দ্য মাউথে আমরা কি কি ওপেনিং পাই? ওপেনিং অফ দ্য প্যারোটিড ডাক্ট আমরা অলরেডি পড়েছি। প্যারোটিড ডাক্ট opens in the vestibule of the mouth opposite the crown of upper second molar teeth. Also opens labial and buccal mucosal gland. তাছাড়া এখানে 4টা থেকে 3টার মতো মিউকাস গ্ল্যান্ড থাকে যেটা বাক্যোফেরিঞ্জিয়াল ফাসার মধ্যে থাকে। এই মিউকাস গ্ল্যান্ডগুলোর ওপেনিংও আমরা ভেস্টিবিউল অফ দ্য মাউথে পাই। Next, we discuss about the lip. Lips. Lips are the two mobile musculofibrous folds that surrounds the opening of the mouth, formed by the musculofibrous tissue. Angle of the mouth আমরা বলে থাকি যেখানে আপার লিপ লোয়ার লিপ দুইটা ইউনিট করে, this area is called the angle of mouth. Usually lies in front of the first premolar tooth. এই angle of mouth দেখা যায় ফার্স্ট প্রিমোলার টুথের সামনে থাকে। লাইনিং এক্সটার্নালি ইট ইজ লাইন্ড বাই দ্য স্কিন। বাইরে যে লাইনিং এপিথেলিয়াম ইট ইজ স্কিন। স্কিনের লাইনিং আমরা জানি নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। অ্যান্ড ইন্টারনালি বাই দ্য মিউকাস মেমব্রেন। আমরা ভেস্টিবিউল অফ দ্য মাউথের ভিতর দিকে দেখেছি লিপের ইনার লাইনিং হচ্ছে মিউকাস মেমব্রেন। লিপের মধ্যে আমরা পাই মিউকোকিউটেনিয়াস জাংশন। লিপের বাইরে হচ্ছে স্কিন, ভিতরে হচ্ছে মিউকাস মেমব্রেন। সো দিস এরিয়া ইজ কল্ড দ্য মিউকোকিউটেনিয়াস জাংশন। এজ অফ দ্য লিপ, ইনার এজ অফ দ্য লিপকে বলা হয় মিউকোকিউটেনিয়াস জাংশন। এখানে আমরা পাই ভার্মিলিয়ন জোন, রেড পোর্শন অফ দ্য লিপ। লিপের রেড পার্টটাকে বলা হয় ভার্মিলিয়ন জোন। দিস এরিয়া ইজ দ্য ভার্মিলিয়ন জোন। এটা হচ্ছে আপার ভার্মিলিয়ন এরিয়া অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ভার্মিলিয়ন জোন। ফ্রেনুলাম অফ দ্য লিপ, ইন্টারনাল অ্যাসপেক্ট অফ ইচ লিপ ইজ কানেক্টেড টু দ্য করেসপন্ডিং গাম। গামের সাথে লিপ কানেক্টেড থাকে বাই এ মিডিয়ান ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, সেটাকে বলা হয় ফ্রেনুলাম অফ দ্য লিপ।
গামের সাথে লিপ কানেক্টেড থাকে বাই এ মিডিয়ান ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। এই দেখো গামের সাথে লিপ কানেক্টেড মিডিয়ান ফোল্ড অফ মিউকাস মেমব্রেন দিয়ে এটাকে বলা হয় ফ্রেনুলাম অফ লিপ। এটা আপার লিপে থাকে, আপার লিপে ফ্রেনুলাম অফ আপার লিপ অ্যান্ড লোয়ার লিপে ফ্রেনুলাম অফ লোয়ার লিপ। নেক্সট আসে স্ট্রাকচার অফ দ্য লিপ। লিপের স্ট্রাকচার সুপারফিশিয়াল টু ডিপে যদি আমরা যাই কি পাই? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এখানে মাসল থাকে অরবিকুলারিস অকুলি অ্যান্ড সাবমিউকাসা কন্টেইন মিউকোজাল গ্ল্যান্ড। সাবমিউকোসাতে আমরা মিউকাস গ্ল্যান্ড পেয়ে থাকি, দেন মিউকাস মেমব্রেন। তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, মাসলস হচ্ছে অরবিকুলারিস অকুলি, সাবমিউকোসা অ্যান্ড মিউকাস মেমব্রেন। সাবমিউকোসার মধ্যে মিউকাস গ্ল্যান্ড পাওয়া যায়। লিপের ব্লাড সাপ্লাই কি? রিচ ইন ব্লাড সাপ্লাই supplied by the branches of facial artery, labial branches of the facial artery। এখানে আমরা দেখলাম এখানে অ্যাঙ্গুলার আর্টারি থেকে superior labial artery and inferior labial artery both are branch of the facial artery। নোজ আর লোয়ার লিপের দুদিকে দুটো প্লেক্সাসের মতো ফর্মেশন হয়। সো লিপ হ্যাজ রিচ ব্লাড সাপ্লাই। লিম্ফেটিক ড্রেনেজ যদি আমরা লিপের ধরি তাহলে ল্যাটারাল পার্ট অফ দ্য লোয়ার লিপের ল্যাটারাল পার্ট অ্যান্ড হোল অফ দ্য আপার লিপ ইজ ড্রেইনড ইনটু দ্য সাবমেন্ডিবুলার লিম্ফ নোড। সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে যায় হোল অফ দ্য আপার লিপ অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দ্য লোয়ার লিপ। আর সেন্ট্রাল পার্ট অফ দ্য লোয়ার লিপ থেকে লিম্ফ ড্রেন্স, দিস এরিয়া থেকে লিম্ফ ড্রেন্স ইন দ্য সাবমেন্টাল লিম্ফ নোডস। নার্ভ সাপ্লাই হ্যাজ রিচ সেন্সরি নার্ভ সাপ্লাই derived from the trigeminal nerve। রিচ সেন্সরি নার্ভ সাপ্লাই থাকে যেটা ট্রাইজেমিনাল নার্ভ থেকে আসে। রিচ নার্ভ সাপ্লাই, সেই রিচ সেন্সরি সাপ্লাই কামস ফ্রম দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আপার লিপে আমরা পাই লেবিয়াল ব্রাঞ্চেস অফ দ্য ইন্ট্রাঅরবিটাল নার্ভ। লেবিয়াল ব্রাঞ্চেস অফ দ্য ইন্ট্রাঅরবিটাল নার্ভ সাপ্লাইজ দ্য আপার লিপ। দিস ইন্ট্রাঅরবিটাল নার্ভ is a branch of maxillary division of the trigeminal nerve। And lower lip supplied by the mental nerves. Mental nerves is a branch of the mandibular division of the trigeminal nerve। তাহলে লিপের আপার লিপে পেলাম maxillary division আর লোয়ার লিপে mandibular division of the trigeminal nerve দিয়ে সাপ্লাই হলো। নেক্সট আসি চিকস। চিকস আর দ্য ফ্লেশি ফ্ল্যাপ ফর্মিং এ লার্জ পার্ট অফ দ্য ফেস। ফেসের এখানে চিক খুব একটা আসে নাই ছবিতে। চিক হচ্ছে ফ্লেশি ফ্ল্যাপ ফর্মিং দ্য লার্জ পার্ট অফ দ্য ফেস, লাইজ ল্যাটারাল রিজিয়ন অফ দ্য ফেস and continuous in front with the lip। এই জিনিসটাই দেখানোর জন্য এই ছবিটা আমি দিয়েছি। চিক কন্টিনিউয়াস ইন ফ্রন্ট উইথ দ্য লিপ অ্যান্ড দিস, এখানে আমরা একটা ফাড়ো বা গ্রুপ পেয়ে থাকি যেটাকে বলা হয় নেজোলেবিয়াল। নোজ থেকে লিপের দিকে আসে নেজোলেবিয়াল ফাড়ো বা নেজোলেবিয়াল সালকাস। This lies at the junction between cheeks and lips, extends from the side of the nose to the angle of the mouth and lined externally by the skin and internally by the mucous membrane। এই চিকের এক্সটার্নাল লাইনিং হচ্ছে স্কিন আর ইন্টারনাল লাইনিং হচ্ছে মিউকাস মেমব্রেন। What are the structures we found in the cheek? চিকের মধ্যে মেইনলি মাসেল থাকে বাক্সিনেটর মাসেল। বাক্সিনেটর মাসেল কাভার থাকে যে ফাসা দিয়ে, দিস ফাসা ইজ নোন এজ বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা। দিস ইজ দ্য মেসেটার মাসেল। এখানে থাকে বাক্সিনেটর মাসেল, কাভার থাকে বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা দিয়ে। এখানে বাক্কাল গ্ল্যান্ডস, ব্লাড ভেসেলস, নার্ভস আমরা পেয়ে থাকি। তাছাড়া পাই বাক্কাল প্যাড অফ ফ্যাট। বাক্কাল প্যাড অফ ফ্যাট ওভারলাইজ দ্য বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা। বাক্সিনেটর মাসেল, কাভারিং ফাসা, বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা, তার উপরে আমরা পেলাম বাক্কাল প্যাড অফ ফ্যাট। And this buccal pad of fat extends posteriorly deep to the masseter। এই masseter মাসেলের ডিপেও থাকে buccal pad of fat and best develop in infants। What are the layers of cheek? Superficial to deep আমরা যদি যাই, স্কিন, সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে থাকবে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, জাইগোমেটিকাস মেজর, রাইসোরিয়াস, বাক্সিনেটর, দিস মাসেলস পাওয়া যাবে। এখানে আমরা পাবো বাক্কাল প্যাড অফ ফ্যাট, দেন বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা, দেন বাক্সিনেটর মাসেল। মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে সুপারফিশিয়াল ফাসার মধ্যে, দেন পাবো বাক্কাল প্যাড অফ ফ্যাট। বাক্কাল প্যাড অফ ফ্যাটের ডিপে আমরা পাবো বাক্সিনেটর মাসেল। বাক্কাল প্যাড অফ ফ্যাটের পরে পাবো বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা, তারপরে পাবো বাক্সিনেটর মাসেল। বাক্সিনেটর মাসেল এলভিওলার প্রসেস অফ দ্য বোথ জয়ের মাঝখানে থাকবে বাক্সিনেটর মাসেল অ্যান্ড সাবমিউকোজা। সাবমিউকোজার মধ্যে বাক্কাল গ্ল্যান্ডস থাকবে, বাক্কাল মিউকাস গ্ল্যান্ড।
Then mucous membrane. This mucous membrane is lined by keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium. তাহলে এখানে আমরা মেইন পেলাম সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে muscles of facial expression, buccal pad of fat, buccopharyngeal fascia, buccinator muscle, buccal glands, এছাড়া buccal glands and mucous membrane. Mucous membrane lining হচ্ছে keratinized stratified squamous epithelium. Last 5 layers, that means skin superficial fascia ছাড়া বাকি portion of cheek pierced by the parotid duct. এটা কিন্তু কোয়েশ্চেন আসে এমসিকিউতে বা ভাইভাতে। প্যারোটিড ডাক্ট কি কি স্ট্রাকচারকে পায়ার্স করে? তাহলে স্কিন সুপারফিশিয়াল ফাশার পরেই আমরা পাই বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কোফেরেঞ্জিয়াল ফাশা, বাক্সিনেটর মাসেল, বাক্কাল মিউকাস গ্ল্যান্ডস, সাবমিউকাসের মধ্যে থাকবে অ্যান্ড মিউকাস মেমব্রেন। অল আর স্ট্রাকচারস পায়ার্সড বাই দ্য প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্ট এগুলো পায়ার্স করে কোথায় ওপেন করে আমরা পড়েছি? ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টো। নেক্সট আসি লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য cheek. Lymphatic drain হয় cheek region থেকে lymphatic drains into the submandibular and preauricular node. These are the submandibular node and preauricular node এ cheek থেকে lymph drain হয়। নেক্সট আসি গাম বা জিনজিভা। যদিও এগুলো আমাদের খুব বেশি লাগে না, আমরা জাস্ট একটু জেনে চলে যাব। এটা মেইনলি ডেন্টালে যারা পড়ে তাদের প্রয়োজন হয়। Gum or gingiva composed of fibrous tissue covered by smooth vascular mucous membrane. Fibrous tissue একটা mucous membrane দিয়ে covered থাকে, highly vascular থাকে, and these gum envelop the alveolar process of jaws and necks of the teeth. জোর মধ্যে যে alveolar process থাকে সেটাকে কভার করে and also neck of the teeth কে কভার করে, and teeth attach with their socket by the periodontal membrane. আমরা ম্যাক্সিলা ম্যান্ডিবুলাস alveolar socket দেখেছি, সেই সকেটের সাথে টিথ অ্যাটাচড থাকে বাই দ্য পেরিওডন্টাল মেমব্রেন। টিথ কি জিনিস? দিজ আর মিনারেলাইজড স্ট্রাকচারস, বোনসের মতো মিনারেলাইজড স্ট্রাকচারস, bone like structure projecting from the alveolar process of the jaws. Number of the teeth আমরা প্রাইমারি বা deciduous teeth, that means টুথদাঁত যেটাকে বলা হয় বাচ্চাদের থাকে, these are 20 in numbers and permanent teeth 32 in numbers. What are the parts of a teeth? একটা টিথের আমরা পাই তিনটে পার্ট, ক্রাউন, নেক অ্যান্ড রুট। ক্রাউন part of the tooth that covered by the enamel দিয়ে যে portion of the tooth covered থাকে সেটাকে বলা হয় ক্রাউন। রুট হচ্ছে embedded within the socket of the bone jaw. এই ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলের মধ্যে যে alveolar socket থাকে, সকেটের ভিতরে যে portion of the tooth থাকে সেই জায়গাটাকে বলা হয় root of the tooth. আর neck is the constricted part between crown and root, and this portion encircled by the gums. This is the gum. This portion is the neck of the tooth. What are the structures of a tooth? Each teeth composed of specialized connective tissue. Teeth গুলো হচ্ছে connective tissue component. Consist of a pulp covered by 3 calcified tissue. এই যে পাল্প, দিস আর দ্য পাল্প, ডেন্টাল পাল্প, কাভার থাকে 3 ধরনের ক্যালসিফাইড স্ট্রাকচার দিয়ে। পাল্প কি জিনিস? ইনার কোর কন্টেনিং সফট টিস্যু, এখানে ব্লাড ভেসেলস থাকবে, নার্ভস থাকবে, লিম্ফেটিক্স থাকবে, পাল্প অফ দ্য টিথে, অ্যান্ড দিস পাল্প কাভার্ড বাই দ্য টল কলামনার epithelium. This tall columnar epithelium known as the odontoblast. Odontoblast comes from the neural crest cell, derived from the neural crest cell. The space occupying the pulp is called the pulp cavity. এই পাল্পের মধ্যে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয়, পাল্প যে স্পেসে থাকে সেটাকে বলা হয় পাল্প ক্যাভিটি। ডেন্টিন হচ্ছে ক্যালসিফাইড ম্যাটেরিয়াল সারাউন্ডিংস দ্য পাল্প ক্যাভিটি। এই যে পাল্প ক্যাভিটির চারিদিকে যে ক্যালসিফাইড ম্যাটেরিয়াল থাকলো সেটাকে বলা হয় ডেন্টিন। দিস ইজ দ্য ডেন্টিন। এখানে পাল্প স্পেস আছে, পাল্প স্পেসের মধ্যে ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফেটিক্স আমরা দেখতে পাচ্ছি। এর চারিদিকে যে ক্যালসিফাইড ম্যাটেরিয়াল কাভার করে থাকে সেটাকে বলা হয় ডেন্টিন। আর এনামেল হচ্ছে ডেন্সলি ক্যালসিফাইড হোয়াইটিশ ম্যাটেরিয়াল কাভারিং দ্য ক্রাউন অফ দ্য টিথ। শুধুমাত্র ক্রাউন অফ দ্য টিথকে কাভার করে থাকে এনামেল। দিস ইজ দ্য হোয়াইটিশ ইন স্ট্রাকচার, অলসো ক্যালসিফাইড স্ট্রাকচার। অ্যান্ড সিমেন্ট, বোনি কাভারিং ওভার দ্য রুট অ্যান্ড নেক অফ দ্য টিথ। রুট অ্যান্ড নেক অফ দ্য টিথের সাইডে যে বোনি কাভারিংস থাকে সেটাকে বলা হয় সিমেন্ট। দিস ইজ দ্য সিমেন্ট, বোনি কাভারিং, এই যে alveolar সকেটের জায়গাটাকে বলা হয়।
আর পেরিওডন্টাল মেমব্রেন আমরা আগেও পড়েছি, প্রেজেন্ট বিটুইন দ্য সিমেন্ট অ্যান্ড দ্য সকেট। সিমেন্ট আর সকেটের মাঝখানে থাকে পেরিওডন্টাল মেমব্রেন, and these are ligamentous structure, fibrous structure, acts as periosteum, holds the teeth within the socket. সকেটের মধ্যে দাঁতকে ধরে রাখাই হচ্ছে পেরিওডন্টাল মেমব্রেনের কাজ। টাইপস অফ টিথ। টাইপস অফ টিথ, টিথকে আমরা ক্লাসিফাইড করি 4টা টাইপে। ইনসিসর টিথ, these are the incisor teeth, these are the canine teeth, premolar and molar teeth. ইনসিসর টিথ থাকে হচ্ছে দুটো করে, এক পাশে দুটো করে, দুটো দুটো 4টে। আমরা আপার জাতে পাই 4টে, লোয়ার জাতে পাই 4টে। ক্যানাইন টিথ থাকে দুটো, নিচ জ এক সাইডে একটা করে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা করে, দুটো হচ্ছে আপার জাতে থাকে দুটো, লোয়ার জাতে থাকে দুটো, ক্যানাইন টিথ। নেক্সট আসি আমরা প্রিমোলার। প্রিমোলার থাকে 4টা এই নিচ জতে, রাইট সাইডে 2টা, লেফট সাইডে 2টো করে, আপার জতে থাকে 4টা, লোয়ার জতে থাকে 4টা। ফার্স্ট প্রিমোলার ইউজুয়ালি দ্য লার্জেস্ট, টুথের মধ্যে সবচেয়ে লার্জেস্ট টুথ হচ্ছে ফার্স্ট প্রিমোলার টুথ। নেক্সট আসি আমরা মলার। মলার হচ্ছে 6টা মলার থাকে এই নিচ জতে, বোথ সাইডে 3টা করে, 3টা করে মলার টুথ থাকে। অ্যান্ড থার্ড মলারটাকে বলা হয় উইসডম টুথ, আক্কেল দাঁত যেটাকে বলা হয়। এটা হচ্ছে একটা ইনসিসর টিথ, এটা ক্যানাইন টিথ, ক্যানাইন টিথ অনেক শার্প থাকে। প্রিমোলার টিথ, মোলার টিথ, রুট উপরের শেপের ডিফারেন্স, এত কিছু আমাদের দরকার নেই। নেক্সট আসে অরাল ক্যাভিটি প্রপার। আমরা ভেস্টিবিউল অফ দ্য মাউথ পড়া শেষ, এখন পড়ব অরাল ক্যাভিটি প্রপার। অরাল ক্যাভিটি প্রপারের একটা রুফ আছে, ফ্লোর আছে, অ্যান্ড পোস্টেরিয়রলি দিস অরাল ক্যাভিটি কমিউনিকেট উইথ দ্য ওরোফেরিংস থ্রু দ্য ওরোফেরিঞ্জিয়াল ইসমাস। পোস্টেরিয়রলি ওরোফেরিংসের সাথে কমিউনিকেট করে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস দিয়ে। আমরা যদি ওরোফেরিঞ্জিয়াল ইসমাসের বাউন্ডারি দেখি, bounded superiorly by the soft palate, this is the soft palate, superior boundary by the soft palate, inferiorly tongue, and on each side this is the palatoglossal arch. Palatoglossal arch, both side palatoglossal arch, superiorly soft palate and inferiorly tongue. এই প্যালাটোগ্লসাল আর্চ অ্যাপ্রক্সিমেট যখন হয় তখন এই অরোফেরিঞ্জিয়াল ইসমাস ক্লোজড হয়ে যায়, একটা আরেকটার কাছাকাছি এসে অরোফেরিঞ্জিয়াল ইসমাসটাকে ক্লোজ করে দেয়, যেটা প্রয়োজন হয় ডিগ্লুটেশনের সময়। কোনো কিছু যখন গিলি আমরা তখন শ্বাস নিতে পারি না। অ্যাপ্রক্সিমেশন অফ প্যালাটোগ্লসাল আর্চ শার্ট অফ দ্য মাউথ from oropharynx, which is essential for deglutition. Next, the floor of the mouth. Floor of the mouth is a small horseshoe-shaped region situated beneath the anterior two-thirds of the tongue and above the muscular diaphragm formed by the mylohyoid muscle. আমরা দেখেছি ফ্লোর অফ দ্য মাউথ ফর্মেশন হয় মেজ অফ দ্য ম্যান্ডিবল থেকে হাইওয়েড বোন পর্যন্ত একটা মাসেল স্প্রেড করে থাকে, যেটাকে বলা হয় মাইলোহাইওয়েড মাসেল, এটাকে ডায়াফ্রামা ওরিসও বলা হয়। এর উপরেই থাকে টাঙের অ্যান্টেরিয়র টু থার্ড পর্শন। এই টাঙের অ্যান্টেরিয়র টু থার্ড পর্শনের নিচে এই মাইলোহাইড মাসেলের উপরের পর্শনটাই ফর্মেশন করে ফ্লোর অফ দ্য মাউথ। মেনলি ফ্লোর অফ দ্য মাউথ ইজ ফর্মড বাই দ্য মাইলোহাইড মাসেল। দেন আসি আমরা সারফেস অফ দ্য ফ্লোর। দিস সারফেস, এই মাইলোহাইড মাসেলের উপরটা কাভার থাকে মিউকাস মেমব্রেন দিয়ে। এই মিউকাস মেমব্রেন কানেক্ট করে টাংকে ম্যান্ডিবলের সাথে। And anterior part of the floor is called the sublingual region. এখন আমরা একটু পড়ব sublingual region. This is the sublingual region. Sublingual region intervene between anterior two third of the tongue and floor of the mouth. Floor of the mouth formed with the mylohyoid muscle আর anterior two third of the tongue এর মাঝখানে থাকে sublingual region. এখানে আমরা কিছু ফিচার্স পেয়ে থাকি। একটা হচ্ছে frenulum lingui. It is also a median mucosal fold. মিডলাইনে একটা মিউকাস ফোল্ড আমরা পাই, which connects the tongue with the floor of the mouth. Another one is the sublingual papilla. এই ফ্রেনুলাম অফ দ্য টাঙের দুই সাইডে আমরা ইলিভেশন পাই। এই ইলিভেশনটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল পেপিলা, যেখানে সাবমেন্ডিবুলার ডাক্ট এসে ওপেন করে। আর সাবলিঙ্গুয়াল ফোল্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড projects up into the floor of the mouth, produce an elevation on the mucous membrane on each side of the frenulum. Each side of the frenulum অনেকগুলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এসে ওপেন করে, এখানে এলিভেশন দেখা যায়। এলিভেশনগুলো মিউকাস মেমব্রেন দিয়ে কাভার্ড হয়ে সে লুকস লাইক ফোল্ড, সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল ফোল্ড। এই সাবলিঙ্গুয়াল ফোল্ডে তাহলে কি ওপেন করলো? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ডাক্ট ওপেন করলো।
আমরা লাডউইক্স অ্যাঞ্জাইনা সাবম্যান্ডিবুলার রিজিয়নে মনে হয় বলেছিলাম। লাডউইক্স অ্যাঞ্জাইনা জিনিসটা কি, ফ্লোর অফ দ্য মাউথে যদি ইনফ্লামেশন হয়, ইডিমা হয়, ফুলে যায়, তাহলে সেটাকে বলা হয় লাডউইক্স অ্যাঞ্জাইনা। এটা সাধারণত হয় থার্ড মোলার টুথে বা মোলার টুথের মধ্যে যদি কোনো কেরিস হয়, সেখান থেকে ইনফেকশন স্প্রেড হয়ে সেলুলাইটিস ফর্মেশন করে ফ্লোর অফ দ্য মাউথে, এটাকে বলা হয় লাডউইক্স অ্যাঞ্জাইনা। এইটা স্প্রেড করতে পারে সাবম্যান্ডিবুলার সাবমেন্টাল লিম্ফ নোডে অ্যান্ড ডিফিউজ সোয়েলিং হয়। এই সোয়েলিং ইডিমাটা কোথায় হয়, ফ্লোর অফ দ্য মাউথে, যার কারণে টাংটা উপর দিকে পুস্ট হয়, আমরা গিলতে পারি না, রেজাল্টস ইন ডিফিকাল্টি ইন সোয়ালোইং। রুফ অফ দ্য মাউথ, রুফ অফ দ্য মাউথ ইজ ফর্মড বাই দ্য প্যালেট। এখানে আমরা দুটো প্যালেট পাই, অ্যান্টেরিয়রলি পাই হার্ড প্যালেট, anteriorly by hard palate and posteriorly by soft palate. Anterior to third of the palate made up of bones, so it is called hard palate. Anterior to third palate formation হয় bones দিয়ে। আমরা hard palate আলাদা করে পড়ব, কিভাবে ফর্মেশন হয়, লাইনিং কি, ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই আলাদা পড়ব। আমরা এখানে এটুকুই জেনে যাই, anterior to third bones দিয়ে ফর্মেশন হয়, সেই জন্য এটাকে বলা হয় হার্ড প্যালেট। এটা কাভার থাকে মিউকাস মেমব্রেন দিয়ে। এটার অ্যান্টেরিয়র পার্ট একটু রাফ থাকে, কতগুলো ট্রান্সভার্স প্যালাটাইন ফোল্ড থাকে, এই অ্যান্টেরিয়র পার্টটা রাফ থাকে, বাট পোস্টেরিয়র পার্ট ইজ দ্য স্মুথ। And posterior 1/3 of the palate made up of soft tissue. Soft tissue that means muscles and mucous membrane দিয়ে ফর্মেশন হয়, এটাকে বলা হয় সফট প্যালেট। সফট প্যালেটটাও আমরা আলাদা করে পড়ব। এখানে আমরা উভুলা, আলজিব্বা, সবাই বলে থাকে আলজিব্বা, এই উভুলাটা কি হচ্ছে, পোস্টেরিয়র ফ্রি মার্জিন অফ দ্য সফট প্যালেট। সফট প্যালেটের পোস্টেরিয়র ফ্রি মার্জিন একটা কনিক্যাল প্রজেকশন হয়ে ডাউনার্ডস ঝুলে থাকে, সেটাকে বলা হয় মিড লাইনে, সেটাকে বলা হয় ইভিউলা, যেটাকে এমনি বলা হয় আলজিব্বা। A poorly marked median raphe extends from uvula to the incisive papilla. ইনসিসিভ পেপিলা, ইনসিসিভ টিথের পিছনে থেকে ইনসিসিভ পেপিলা, এই উভুলা থেকে ইনসিসিভ পেপিলা পর্যন্ত মিড লাইনে একটা মিডিয়ান রেফি পাওয়া যায়, অত ভালো প্রমিনেন্ট থাকে না। This incisive papilla is a slight elevation behind the incisive fossa. এইগুলো আমাদের সফট প্যালেট, হার্ড প্যালেট। আমরা পরে ইন ডিটেলস আলাদা করে সফট প্যালেট, হার্ড প্যালেট পড়ব, টাং পড়ব। আজকে এটুকুই। এর মধ্যে ভেস্টিবিউলের বাউন্ডারি ইম্পর্ট্যান্ট, ভেস্টিবিউলের ওপেনিংস ইম্পর্ট্যান্ট, অরাল ক্যাভিটির বাউন্ডারি ইম্পর্ট্যান্ট, টিথ গাম আমাদের এত বেশি ইম্পর্ট্যান্ট না। থ্যাংকস টু অল।